একা থাকার একটা আমাদের ভয় সবসময় তাড়িয়ে বেড়ায়। 1 বছর হয়েছে ক্লাস সে শুনছে, এবং তার কাছে এটা মনে হলো যে, তার কাছে বোধ হলো যে আমি আপনার ব্যাপারটা একটু হলো তার কাছে গ্লিমস একটা স্ফুরণ হয়েছে। এই সামান্য স্ফুরণেই কিন্তু তার মধ্যে ভয়টা কেটে গেছে। জীবনের অল্প জাস্ট সংসারে প্রবেশ করেছে, 6-7 বছর হয়েছে, বিয়ে হতে হয়েছে, বা 10-12 বছর হবে। তার এই যে ভয়টা কাটানো গেছে, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা ভয় কাটানোর জন্য কত কিনা চেষ্টা করি, কোলাপসিবল গেট, এই অনেক কিছু আমরা কত পয়সা খরচ করি, কিন্তু ভয়টা যে বাইরে নয়, ভয়টা যে ভিতরে, এটা আমরা বুঝতে পারি না। এবং এই চর্চার মাধ্যম দিয়ে তার ভয়টা কেটে গেছে, এটা সবচেয়ে বড় লাভ। এখন তার সেটা লাভ হয়েছে বলে আমরা যারা যারা শুনছি, আমাদেরও নিশ্চয়ই এটা লাভ হয়েছে কিছু বলে। যাদের একটু গ্লিম্স পেয়েছে, একটু তাদের মধ্যে এই ব্যাপারটা আসছে, আরও তো আসবে, আরও হয়তো তার জীবনে নেমে আসবে। আমাদের এই যে এই ব্যাপারটায় ভক্তদের দিয়ে বলানোর ব্যাপারটা হচ্ছে একটা আমাদের মধ্যে একটা মনে একটা আরও একটা জোর পাওয়া যায় যে আমারও একই অবস্থা, আমারও কিন্তু ভয়টাও যাবে। এই ভয় যে মানুষকে কিভাবে তাড়িয়ে বেড়ায়, যত আমার জীবনের আমি এগিয়ে যাই, বয়স আমার বাড়ে, আরও কিন্তু ভয় বাড়তে থাকে। এবং ভয় কিন্তু বলছি না, ভয়ে মৃত্যু। আলটিমেটলি আমার মৃত্যু মানে আমি জীবিত থেকেও আমি মরে যাই। তো আমরা শুনলাম, এবার আমরা আমাদের টপিকে ফিরে আসি। ভগবানকে কে চায়? এই কথার মধ্যে দুটো পয়েন্ট আসছে, কারা কারা চায়, এবার একটা কথা। আরেকটা হচ্ছে ঠিক কে চায়, সত্যি কি কেউ চায়? দুটো এই কোশ্চেনের, এই টপিকের মধ্যে, কোশ্চেন মার্কের মধ্যে দুটো পয়েন্ট আমাদের সামনে আসছে। কারা চায়, কেনই বা চায়, কেন বা চায় এটা পরে আসলো। কারা চায়, আর সত্যি কারা চায়, সত্যি কারা চায়। তো আমরা আজকে বিষয়ের মধ্যে এই বিষয়টা আমরা একটু বুঝতে পারবো, জানতে পারবো। ফার্স্টে আমরা চলে আসি গীতার সেই কৃষ্ণের কথা। কৃষ্ণ যেটা অর্জুনকে বলেছিল, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতে অর্জুন অর্থ জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরতসম্ভ। 4 প্রকার ভক্তরা ভগবানকে চায়। কারা কারা চায়? হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন অর্থার্থী। আমরা শুনেছি হয়তো এটা, আবার এটা আমরা প্রসঙ্গটা আমরা উল্লেখ করছি। অর্থার্থী, আর্থ, জিজ্ঞাসু এবং জ্ঞানী। জাগতিক পদার্থের জন্য উপাসনাকারী, যারা জাগতিক বিষয়ে চায়, চাকরি বাকরি, ছেলে মেয়ে, বিয়ে, সন্তান সন্ততি, এরাও কিন্তু আমাকে ভজনা করে, কৃষ্ণ বলছে। আর্ত, সংকট মুক্তির আশায় উপাসনাকারী। সংকট হয়েছে জীবনে, বিপদ নেমে আসছে, আর বিরাট বড় লস হয়ে গেল বিজনেস, তার বিজনেসটার দিকে উঠতে চায়, বা তার শরীরে কোনো একটা রোগ দেখা গেছে। আমাদের হয় তখন, যখন আমরা শরীর সামর্থ্যবান থাকে, তখন আমরা কিছু কাউকে পাত্তা দিই না, ভগবানকে পাত্তা দিই না। কিন্তু এমন সময় আসে জীবনে, এই ধরনের উপসর্গ দেখা যায়, তখন আমাদের মধ্যে আবার আমরা ভগবানকে ডাকি, এটা কৃষ্ণ ভগবান বলছে। জ্ঞানী, আর্থ, জিজ্ঞাসু। অর্থার্থী, আর্থ হয়ে গেল, এবার হচ্ছে জিজ্ঞাসু ব্যক্তি হচ্ছে এই সত্যকে জানতে চায়, সত্যকে বুঝতে চায়, সত্যকে উপলব্ধি করতে চায়। সত্যটা কি? সংসার তো আমি বুঝলাম, সংসারের সত্যটা কোথায়? আদৌ কি সত্য আছে? এই যে যাদের মধ্যে বিচার আসছে, তারা কিন্তু ভগবানকে চায়। যারা খাওয়া দাওয়া গতানুগতিক জীবনটাই কাটিয়ে দেওয়া, আহার নিদ্রা করে কাটিয়ে দিল,
তাদের কাছে এই সাবজেক্ট না। যারা একটু এটা আহার নিদ্রা চলছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা চলছে, কিন্তু তাদের মধ্যে একটা কোশ্চেন আসছে, তারা হচ্ছে আরও একটু উচ্চতর উন্নত ব্যক্তি, তারা উন্নত মনের তাদের পরিচয় দিচ্ছে। জিজ্ঞাসু ব্যক্তি সবাই হয় না, বাকিরা কিন্তু আমরা কিন্তু অর্থের মধ্যেই পড়ি, অর্থের মধ্যে পড়ি। জিজ্ঞাসু ব্যক্তি কিন্তু খুবই কমই আসে। তারপর হচ্ছে জ্ঞানী হচ্ছে যে সত্যি সত্যি ভগবানকে বুঝতে শুরু করেছে, ঈশ্বরকে বুঝতে শুরু করেছে। তারা কিন্তু আলাদা ক্যাটাগরি, তারা ঈশ্বরকে বুঝতে শুরু করেছে। এই 4 প্রকার ব্যক্তিরা ভগবানকে চায়। এটা কৃষ্ণ অর্জুনকে বলছে গীতায়। আমরা এটা 7ম অধ্যায় গীতাতে এই শ্লোকটা আমরা দেখেছি। আবার প্রশ্ন হচ্ছে, কারা ভগবানকে ঠিক চায় বা সত্যি কেউ চায় কি? এটা আমরা দেখলাম, আমরা কিন্তু বিভিন্ন উদ্দেশ্য সাধনে কিন্তু ভগবানের কাছে আসছে, বিভিন্ন উদ্দেশ্য সাধনে। কিন্তু আমার উদ্দেশ্য সাধনে হয়ে গেলে কিন্তু আবার আমি কেটেও করবো, মানে আমার ভগবানের চাওয়াটা কিন্তু পুরোপুরি জেনুইন আসছে না, আমার পিছনে একটা স্বার্থ বুদ্ধি প্লে করছে, কেন আসছে না? কোনো না কোনো একটা আমার আসছে, কোনো একটা ইস্যু আসছে। যথার্থ ভগবানকে ভালোবাসা খুব রেয়ার পাওয়া যায়, রেয়ার। তাই কৃষ্ণ বলছেন, আমি একা। তিনি বাঁশি নিয়ে যে তিনি বাজিয়ে চলছেন, তিনি কিন্তু মানে একটা ছবি দেখেছি, আপন মনে বাঁশি বাজিয়ে যাচ্ছে পাহাড়ের অন্ধকার একটা রাস্তা দিয়ে, চাঁদের বা সূর্যাস্ত হচ্ছে, নিচে লিখছে, আমি সদাই একা, আমি খুঁজে বেড়াচ্ছি, কাউকে খুঁজে পাচ্ছি না বলে আমার বাঁশি আমার নিত্য সঙ্গী। রামকৃষ্ণদেব বলতেন, বাউলের দোল এলো গেল, কেউ চিনল না। এটা আমরা ঠাকুরের কথা। আবার কি ভগবান কিন্তু চাওয়ার লোকটা আসে, আবার পড়ে যায়, কিন্তু থাকে না, মানে দাঁড় করানোর ব্যাপারটা থাকে না। আমরা আসে ইচ্ছা এই শিষ্যর কথা শুনবো, আবার কিন্তু মনটা ঘুরে যায়। কেন? বিষয়ে এমন একটা আকর্ষণ, সংসারে এমন একটা আকর্ষণ, সংসারে একটা এমন প্রলোভন, সংসার আবার টেনে ধরে, সংসারে মায়ার বিরাট শক্তি, মায়ার প্রকোপে কিন্তু আবার কিন্তু নেমে যায় চাওয়া। যার ফলে কি হচ্ছে, আমি লাগাতার একইভাবে কিন্তু পারছি না। সবাই সঙ্গী জীবনে, এটা আমি যদি ভগবানের সঙ্গীর সাথে আমি না বলে যদি আমি ব্যক্তিগত জীবনে দেখি, আমার জীবনের সঙ্গী আমার সাথে চলে, হয়তো চললে দেখবেন, আমরা প্রত্যেকে দেখবেন আমাদের সাথে চলার লোক আছে অল্প সময়ের জন্য, কিন্তু আবার কিন্তু ব্যাক করে যায়, আবার ডাইভার্টেড হয়ে যায়, আবার চলছে, আবার কিন্তু ডাইভার্টেড হয়ে যায়, এইভাবে চলছে। কিন্তু ধরে রাখার ব্যাপারটা কিন্তু খুব কম। যারাই এই পথে ক্লিক করে, যারা ধরে রাখতে পারে, বিষয়টাকে ধরে রাখতে পারে, একদম ভাবে নিষ্ঠা নিয়ে চিন্তা চর্চা চালাচ্ছে, সংসার করছে, কিন্তু চিন্তা চর্চা করে চলছে। যেমন ধাইমা ছেলে মেয়েকে মানুষ করে, অন্যের বাড়ির ছেলে মেয়েকে মানুষ করে, কিন্তু সে জানে আমার ছেলে মেয়ে কিন্তু তার প্রতি মুহূর্তে তার ছেলের দিকে, কিন্তু তার যে আসল ছেলে তার দিকে মন। এই ধাইমার মনটা, এই যে ধাইমার উদাহরণটা খুব দারুণ উদাহরণ। সংসারে কাজ ছেড়ে যাওয়ার কথা বলেনি, কিন্তু কাজ ছেড়ে যাওয়ার কথা বলেনি বলে কিন্তু যে আমি কাজটা দিকে আমি মন থাকবে, মানে কাজটা আমি খুব একদম আমি আঁকড়ে ধরবো, তাও বলেনি। কিন্তু আমরা যখন এই পথে আসি, আমাদের সঙ্গে অনেকেই চলছিল, ভগবান হঠাৎ বলতেন মাঝে মাঝে, তোদেরকে কিন্তু এই জিনিসটাকে পুরো বুঝতে হবে, জীবন দিয়ে বুঝতে হবে। তো অনেকে আবার একটু ভাবতেন যে কি ব্যাপারে, তাহলে কি সংসার ছাড়তে হবে? না ভাই, যাবো না ভাই, জীবন দিয়ে আমার বোঝার ব্যাপার, আমি ভাই আসি। এই কথাটা কেন জীবন দিয়ে বোঝার মানে উদ্দেশ্য হচ্ছে তুমি এটা ডেডিকেশন লাগবে, কিন্তু যখনই এই কথাটা আসে তখন কিন্তু এটা ভয় পাই, না তাহলে আমি সংসার করে বুঝবো,
সবাই সবাই ভাবে কি আমি সংসার করে আমি জনকের মধ্যে হবো, অত সহজ না। আবার এটা বলা হচ্ছে না যে আপনি সংসার ছেড়ে দেবেন। আমার কথা বলা হচ্ছে যে তোমার মনটা যে আটকে আছে, এই মনটা যে কোনো জায়গায় আটকে আছে, ওই আটকানোর জায়গাটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করো। ক্লিয়ারটা কিভাবে হবে? আমি ঈশ্বরকে, হ্যাঁ, আমি একটু সকাম ব্যাপারটা আমি সকাম নিয়েই আমি শুরু করি, সকাম ভক্তি দিয়ে শুরু করি। নিষ্কামে আমি এই মুহূর্তে যেতে পারছি না, কিন্তু সকাম ভক্তি দিয়ে শুরু করে কিন্তু থামার ব্যাপার নেই, চলার ব্যাপার, থামার ব্যাপার নেই। আজকে ভগবান বা ঈশ্বর বা যা কিছু, আজকে যে মেয়েটি বলল সে তার গুরুকে, তার ভগবানকে প্রণাম, সে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। ইয়েস, এই কৃতজ্ঞতা যেন ওই সময়ের জন্য না, কিন্তু কালকে আমাদের গ্রুপের মধ্যে একটা মেসেজ আসছিল, ভগবানের কথা আসছিল, মাঝে মাঝে উনি কিছু স্টেটমেন্ট ওটা শেয়ার হয়, বেইমানি করো না ভগবানের জন্য। আজকে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার কি শক্তি? আমি নিজে, আমি 5টাকে দেখতে হয়, আমি 5টাতে আমি কি ছিলাম? আমি কি, আমার বলার কি সেই ধরনের আমার ক্যাপাসিটি ছিল? আমার ঈশ্বরই প্রসঙ্গ বেদান্ত নিয়ে না, আমার ছিল না। আমরা জন্ম থেকে আমি আমার কথা বলছি, জন্ম থেকে কেউ স্বামী বিবেকানন্দ আমি দেখিনি কাউকে বলে। স্বামীজি জন্মের থেকেই বিবেকানন্দ, জন্ম থেকে তার একটা ব্যতিক্রমী জীবন দেখা গেছে। আমাদের সবাইকে তিনি শিখিয়ে বড় করেছেন। এটা একটা একদিকে খুব প্লাস পয়েন্ট, কি অন্যদের পক্ষে একটা প্লাস পয়েন্ট যে আমিও শিখতে পারি। আমাদের জীবনে কেউ মর্নিং শোজ দ্য ডে কিন্তু দেখা যায়, মর্নিং শোজ দ্য ডে কারোর জীবনে আসে। তাহলে আমরা এটা কিন্তু একটা বড় একটা আমাদের কাছে বলতে পারেন একটা আশা, যে আমিও তো আমার জীবনের, আপনারা যারা আসছেন অনেকের জীবনে হয়তো হতে পারে মর্নিং শোজ দ্য ডে মানে জীবনের শুরুটা খুব তাদের কাছে বিরাট বড় একটা আলাদা একটা ব্যতিক্রমী জীবন, এবং সেটা দেখে মনে হয় আমার পরবর্তী জীবনে আমি অনেক বড় হব। এটা বলা হয় যাদের জীবনে যারা খুব সাকসেসফুল জীবনে, তাদের জীবনে বলা হয় যে তারা জীবনে ছোট থেকেই আলাদা ব্যতিক্রমী ছিল। কিন্তু আমরা যে সাকসেসফুল বলছি তা না, কিন্তু ঈশ্বরীয় পথে চলার জন্য যতটুকু যে যোগ্যতা, ওটাও তো একটা যোগ্যতা লাগবে, যে ছোট থেকে আমি খুব ধর্মীয়ভাবে যাচ্ছি। আমরা সবাই জিরোর থেকে আমরা সব শুরু হয়েছি। এই জিরোর থেকে শুরু হওয়াটা একদিকে কিন্তু খুবই বলতে পারেন আশা, যে আমিও প্রত্যেকে যারা আপনারা আসছেন তারাও প্রত্যেকে জিরোর থেকে আপনারা শুরু করতে পারেন, এবং আপনারাও এই জায়গাতে পৌঁছাতে পারেন যদি আমরা ধরে রাখতে পারি। এখানে আমরা আরেকটা প্রসঙ্গ আসছে, ভগবানকে কে চায়, আমাদের কেন প্রয়োজন? ফার্স্টে আমরা সকামের দিকে বলছি, কেন প্রয়োজন? আমাদের যে প্রচুর অভাব, দৈনন্দিন জীবনে প্রচুর অভাব, প্রতিদিনই অভাব। এটা আমি একটা আর্টিকেলটা পড়ছি ভগবান বছর থেকে। এই অভাবটা পুরোপুরি তিনি মেটাতে পারেন। ঈশ্বর ছাড়া কিন্তু আপনার পুরো অভাব মিটবে না। কিন্তু স্বামী আপনার পুরো অভাব মেটাতে পারে না, আপনার মা আপনার পুরো অভাব মেটাতে পারে না, আপনার ছেলে আপনার পুরো অভাব মেটাতে পারে না। যদি পুরো অভাব মেটাতো তাহলে বিবেকানন্দ তাহলে ঠাকুরের কাছে আসতেন না, ঠাকুরও মা কালীর কাছে আসতেন না। তাহলে পুরো অভাব একমাত্র মেটাতে পারে ঈশ্বর স্বয়ং। এই অভাবটা তিনি মেটাতে পারেন, ভগবান পারেন। যারা এখানে অনেক পুরোনো দিনে আসছে, যারা এখানে একটা কথা প্রসঙ্গ উল্লেখ করেছেন, এখানে যারা পুরনো তাদের একটা কথা বলি, আমি ওখানে দেখে আসলাম, ওখানে প্রভুপাদ শুধু বলছেন নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, শুধু নাম করো, আর কিছু করতে হবে না, শুধু নাম করতে বলছে। ইসকনের কথা বলছে, এবং তাতে দেখুন প্রভুপাদ ইসকনে শুধুমাত্র কৃষ্ণ নাম নিয়ে, করতাল নিয়ে তিনি খালি পকেটে পয়সা নেই, কিছু নেই, করতাল নিয়ে আমেরিকার শহরে তিনি নাম করছেন। খুব যে সুরেলা আওয়াজ তা না, কিন্তু খুব বড় সিঙ্গার তা না, তার গলা কিছু নর্মাল গলার, সে নাম করে যায়, নাম করতে করতে কিন্তু তার তুমি দেখুন আজকে বিশাল ব্যাপার। শুধুমাত্র ঈশ্বরের নাম করাতে কি হতে পারে? পুরো অভাব, তার তো জীবন শুধুমাত্র মিটেনি, তাকে ধরে কত লোক, কত জীবনের অভাব মিটে গেছে। রিসেন্টলি একজন আসছিল, ফোর্ড কোম্পানির মালিক 10 কোটি টাকা দিয়েছে,
তাকে বলা হয়েছে যে আপনি এত টাকা দিলেন যে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে আমার জীবনে অনেক অভাব আছে। এত টাকার মালিক, তার বলছে অভাব আছে, আমি এখানে এসে আমি অভাবটা আমার মিটেছি। তাহলে টাকাটা কিন্তু অভাব মেটাতে পারে না। অভাব যে মেটাতে পারে, যেই আমার গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা দিয়ে আমি, যেমন আই এম এ গুড বয়, ওখানে এম লাগাতে আই ইজ লাগাতে হবে না, এম ওই গ্যাপের মধ্যে এমই পড়বে। আমাদের যে অভাব শব্দটা, যেটা অভাবটা কেন স্বভাব থেকে আসছে, অভাবটা কিন্তু অভাবের কিন্তু বাস্তবিক সত্তা নেই, কিন্তু অভাবের কিন্তু বাস্তবিক সত্তা নেই। আজকে আমার যেটা অভাব, ধরে নিন আমার টাকা পয়সার অভাব, আরেকজনের টাকা পয়সা আছে, কিন্তু তার মধ্যে কিন্তু অভাবটা সে মিটে ফেলছে না। তাহলে অভাবটা কিন্তু রিলেটিভ, অভাবটা আপেক্ষিক। মনে হচ্ছে আমার অভাব, এটা আমার এই মুহূর্তে অর্থ লাগে, অর্থটা আসলে আমি একদম আমার জীবন ধন্য, এটা এটা হবে না। অর্থ আসলে তোমার জীবন ধন্য তুমি বলছো, এটা হবে না। টাকাটা আসুক এবং অন্যদিকে চলে আসবে। তাই বলছো অভাবটা স্বভাবে। এবার অভাবটা স্বভাবে মানে, তাহলে স্বভাবটাকে আমার যেতে হবে, সতে যেতে হবে, স্বভাবে যেতে হবে। স্বভাবে না গেলে অভাবটা মিটবে না। এখন স্বভাবে খুঁজতে গেলে সে আত্মাতে যেতে হবে। তাহলে আত্মাতে যদি আমি, আত্মা বা পরমাত্মাতে যেতে হবে, যেখানে আমার অভাব মেটাতে পারে, যেখানে আমার অভাব মিটতে পারে। এটা কিন্তু প্রতিটা মহাপুরুষ কিন্তু বারে বারে একই কথা বলছে, তারা জীবন দিয়েও দেখাচ্ছে, তারা জীবন দিয়ে দেখিয়েছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, শুনি কথা না, বুঝতে পারি না। যখন একটু একটু যখন উপলব্ধি হয়, যেমন এই মেয়েটি বললো তার ভয়টা কেটে গেছে, ভয়টা কেটে যাওয়া, এটা চলতে চলতে কিছুটা, শুনতে শুনতে কিছুটা নিজে পালন করেছে, নাহলে কিন্তু ভয়টা কাটা সহজ না। জীবনে ভয়টা, যেটা আমাদের সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস, ভয়টা কিন্তু যে মানে কেটে যাওয়া, এটা আমরা শুনলাম, শুনে কিন্তু আমাকে এটা বুস্ট আপ করলো, কিন্তু আমাদেরও হতে পারে। তাহলে একটা শুনে থাকার ব্যাপার আছে। হয়তো ভাবতে পারে না একই তো প্রসঙ্গ হচ্ছে, দেখুন প্রসঙ্গ আসল কথা না, প্রসঙ্গের সঙ্গে সঙ্গে ভাবটা আসল কথা হচ্ছে। শব্দের মধ্যে কিছু ব্যাপার নয়, শব্দ, আপনি অনেক বড় বড় গ্রন্থ আছে, কত বড় বড় তত্ত্ব আছে, তাতে কিন্তু শক্তি বা ভাব নেই। কিন্তু ভাবটা কিন্তু চর্চার মধ্যে ভাব হয়। আপনি প্লাস্টিক ফুল দিয়ে হাতে ঘষালে কিন্তু প্লাস্টিক ফুলের থেকে গন্ধ বেরোবে না, ফুলই কিন্তু গন্ধ বেরোবে না। গন্ধ বেরোতে গেলে কিন্তু আপনার আসল ফুলের সাথে হাত লাগাবে, গন্ধতেই কিন্তু আপনার শরীরকে মানে সুগন্ধিত করবে, নাহলে আপনার শরীর দুর্গন্ধ হয়ে যাবে। আপনার যদি গন্ধ, তেমনি কি হচ্ছে, এই যে এই ভাবের শব্দের মাধ্যম দিয়ে, দেখুন একটা সূক্ষ্ম ব্যাপার, শব্দের আড়ালে একটা ভাব আসে। ভাবটা কিভাবে? শব্দের মণিকোঠার ভেতরে থাকে, আমরা শব্দতেই সীমিত থাকি। এটাও আমি শব্দ দিয়ে বলছি, কিন্তু এই শব্দ দিয়ে বলছি, কিন্তু আমাকে যেতে হবে শব্দের পেছনে মণিকোঠার দিকে, যেটার আড়ালে থাকে, এবং ওই আড়ালে ভাব, তারপর থাকে ভাবগ্রাহী জনার্দন। তাহলে আমার কিন্তু আসল পরিবর্তনের মূলে হচ্ছে শব্দের আড়ালে, কিন্তু আমি তো ভাবের দিকে প্রথমে আমি পৌঁছাতে পারছি না, তাই আমার শব্দের কিছু অবলম্বন দরকার। কি শব্দ? সংসারের শব্দ শুনতে শুনতে আমার কান ঝাড়াপালা হয়ে গেছে, আমি আধ্যাত্মিক শব্দ শুনতে চাইছি। এই আধ্যাত্মিক শব্দ শোনার উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো কারণে আপনি ওই মণিকোঠার ভিতরে প্রবেশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিতরে ভাব প্রকাশ হবে। আপনি শিলংয়ে গেলেন, কিন্তু আপনি গাড়ির মধ্যে বসে আছেন, আপনার কিন্তু ঠান্ডা লাগবে না, গাড়ির থেকে বেরোতে হবে, গাড়িটাকে ওই গাড়ির গ্লাসটা খুলতে হবে। যেই গাড়ি গ্লাসটা খুললেন, তখন কিন্তু শিলংয়ে ঠান্ডাটা আপনার ভিতরে ঢুকবে। তাহলে হচ্ছে ভাবটা পাওয়ার জন্য, তাই শব্দের পিছনে হচ্ছে ভাব। এই ভাবটাকে না বললে, আজকে কৃষ্ণ গানটা যে শুনেছে যারা, প্রভুপাদের কথাটা আমি কেন উল্লেখ করছি, তার গান খুব শ্রুতিমধুর না, লতা মঙ্গেশকর গান কিন্তু খুব শ্রুতিমধুর, সে যদি গান গায় আহা করবেন, কিন্তু পরিবর্তন কিন্তু হবে না। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, কিন্তু গানে কিন্তু আসল ব্যাপার না, তাহলে গানে কিন্তু আসল দাঁড়াচ্ছে না। কিন্তু লতা মঙ্গেশকর অনেক, জগদীশ সিং, হরে কৃষ্ণ যখন গান গায়, ও আহা, কিন্তু আজকে
প্রভুপাদ গাইছিল, প্রভুপাদ নিশ্চয়ই জগদীশ সিং না, খুব সুরেলা গান না, কিন্তু তার গানের মধ্যে কিন্তু ভাব ছিল। এইটা ভাবটা সে যে শ্রোতা যারা পাশে ছিল তারা বাবা করছে না, তাদের মনে ভিতর থেকে চেঞ্জ হচ্ছে। এটা পরে বাবা আসছে, বাবাটা পরের বাবা। আরে ওর দিক থেকে তো মনটা কেন শান্ত হয়ে গেল, মনটা শান্ত শুধু না, শান্ত যেন আমি বজায় রাখতে পারছি, বাড়িতে গিয়েও শান্তটাকে আমি বজায় রাখতে পারছি। এবং আবার যেন মন চাইছে এটা শোনার জন্য। ওনার সাহচর্য, উনি দেখতে সুন্দর না, উনি দেখতে সুন্দর না, আজকে রমন মহর্ষি দেখতে সুন্দর না, ঠাকুর দেখতে সুন্দর না। তাহলে মূলে আমরা তাহলে বিচারের মাধ্যমে আসি, তাহলে আসলে হচ্ছে তাহলে ভাব আমরা দুটোকেই আমরা রাখছি। একজনে খুব ভালো গান গায়, অদ্ভুত সুরে একদম নটে নট পড়ছে, আপনি সুরে ভেসে গেলেন, খুব ভালো লাগলো, চোখে জল বেরিয়ে গেল, ভালো, এটাও একটা ভালো জিনিস। আরেকজনের আপনি গানের সুরে ভাসলেন না, ভাবে ভাসলেন, ভাবে ভেসে যাচ্ছেন, সেটা কিন্তু আরো কিন্তু ডেঞ্জারাস। তাহলে হচ্ছে ভাবটাকে আমাদের উদ্দেশ্য হবে কথার আড়ালে ভাবে পৌঁছানো। আমার একবার মনে আছে, আমরা 4-5 জন গুরু ভাই, আমি কথা আমরা শুনছি, ওনার কাছে কথা শুনছি, আমরা বাবা করছি, কথা শুনে খুব ভালো লাগলো। একজন না ধ্যানে প্রবতে শুরু করেছে, একদম গভীর ধ্যান। একটু পরে আমাকে বললেন, দেখ তোরা বাবা করলি, ও কিন্তু ধ্যানে উঠে। ওটা হচ্ছে ভাবে, ও বাবাতে রাখেনি, শব্দতে রাখেনি। আমাদের চেষ্টা হবে শব্দটাকে ভাঙতে। শব্দটাকে ভাঙবো কিভাবে? এই শব্দটাকে ভাঙতে গেলে আপনার ইন্টেলেকচুয়াল ব্যাপারটাকে ছাড়বে। শব্দ কখন ধরে? ইন্টেলেকচুয়াল। আমি এখন কথাগুলি বলছি, হয়তো আপনাদের ভালো লাগছে, দেখবেন আপনি ভালো লাগাটার মধ্যে দেখবেন দুটো ভালো লাগা আছে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি ভালো লাগা, এটাও ভালো, এটা আমি মন্দ বলছি না, এটা ভালো। আর একটা ভালো লাগছে ইন্টেলেকচুয়ালি না, মনের মধ্যে বিদীর্ণ হচ্ছে। এটা কিন্তু সবার হয় না, টেকনিক্যাল পয়েন্ট সবার হয় না, কম লোকের হয়, কম লোকের হয়, সবার এটা হবে না। টেকনিক্যাল পয়েন্টটা বুঝতে হবে, কম লোকের হয়, কিন্তু যাদের হবে তারা কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবে। তখন তার মধ্যে থেকে যেসব নেগেটিভ গুণগুলো আছে, ভয়, রাগ, কষ্ট, হিংসা, ঈর্ষা, এগুলি কিন্তু কাঁপতে শুরু করবে, এগুলি আস্তে আস্তে কমতে শুরু করবে। কারণ এগুলি হিংসা, ঈর্ষা, ভয় টয় কিন্তু প্রথমে কিন্তু আমাকে জ্বালায়। আমি যখন কাউকে রাগে কিছু বলি, রাগে তো বললাম, ওটা বলে দিলাম, কিন্তু আমি ভিতরে যে কত রাগের যে বীজাণুগুলি, রাগের যে আমার ভাইব্রেশনগুলো আমি তো ফার্স্টে গ্রহণ করছি। আমার শরীর মন কিন্তু আমার কিন্তু টিস্যুগুলি কিন্তু নড়বড়ে হচ্ছে। তাই বলছে আমি নাম করতে, আমি দেখলাম নাম করে চলছে, শুধু নাম করো, আর কিছু করতে হবে না, আর কিছু বলা হয়নি। এখানে বলা আছে ভগবান আছেন, ভগবান আছে, ভগবান মুক্ত করা যায়, ভগবান মুক্ত করে, ভগবান আছে। আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে তো আমার এটা বুঝতে হবে ভগবান অনেক কিছু করে, এই দিকে আমি যাচ্ছি না। আমরা সবাই বিশ্বাস করি, দেখুন আমাদের স্ট্যান্ড পয়েন্টটাকে বুঝতে হবে, প্রতিটা লাইন আমি স্ট্যান্ড পয়েন্টটাকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের কাছে সবাই বিশ্বাস করি ভগবান আছে। যদি ভগবান থাকে, যদি সূর্য থাকে, আলো দেবে তো, কিন্তু আমি তো আলো পাচ্ছি না, আমি তো আলো পাচ্ছি না। তাহলে বুঝতে হবে আমি ভগবান আছে বলছি নিছক শব্দ আমার কাছে, আলো কোথায় পেলাম? আজকে আমি ফ্যান চালাচ্ছি, ফ্যান চালালে তো আমার একটাই ফ্যান আমি অন করলাম, আমি তাহলে ফ্যানটাও ঘুরছে। একটা বাড়িতে ওদিন গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, ওদের ফ্যানটা ঘুরছে, খুব স্পুট করে ঘুরছে, কিন্তু হাওয়া দিচ্ছে না। আমি বললাম একটা কাজ করে, না হাওয়াটা দেয় না স্বামীজি, এটা হাওয়াটা দেয় না, মহারাজ এটা মানে কি, ওটা ফ্যানটাকে চেঞ্জ করবে, ফ্যানটা কারা পুরনো হয়ে গেছে। আমি না, পুরনো হয়ে গেছে, হাওয়াটা দেয় না, কারণ আছে তুই ফ্যানটাকে অফ। এবার একটা প্লাস নিয়ে ফ্যানের যেটা ইয়েগুলো কি বলে এটাকে, ওটা করলে একটু টেরা কর, ওটা ফ্ল্যাট হয়ে আছে, এটা টেরা কর, হাওয়াটাকে বাড়ি মারতে। আমি ফ্যান চালাচ্ছি, ফ্যান ঘুরছে, হাওয়া পাচ্ছি না, তাহলে বুঝতে হবে ফ্যানের আমার কিছু সমস্যা আছে। আমি তেমনি আমি ঈশ্বর বলছি, আমি ঈশ্বর আছে, কিন্তু আমি ঈশ্বর থেকে আমার পেতে হবে তো। পাওয়াটা কিন্তু যখনই আমার মধ্যে আসতে শুরু হবে, তখন কিন্তু ঈশ্বরের প্রতি আমার আরো বিশ্বাস বাড়বে। শুধু বিশ্বাস বাড়বে না, আমার ঈশ্বরের প্রতি একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। কথাটা শুনলে আত্মে ওঠার মতো ব্যাপার, সম্পর্ক নিশ্চয়ই তৈরি হওয়া যায়। এখানে ঈশ্বরের প্রকাশ হয়েছে,
যদি এখানে প্রকাশ নয় থাকে তবে কেন ডাকা হচ্ছে? আমাদের এটা বুঝতে হবে। এখানে একটা মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরকে ডাকছি, ঈশ্বরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে সে ডাকার সঙ্গে সঙ্গে আমার ভিতরে কিছু কিছু পয়েন্ট, আমাদের পয়েন্টগুলি দেখতে হবে। ডাকার পেছনে সেই আর্তনাদ আসছে। আমরা কালকে টিভি দেখছিলাম, কাল টিভির মধ্যে কতগুলি মেয়ে আফগানিস্তানে কাবুলে বলছে হেল্প হেল্প হেল্প। হেল্পের সঙ্গে 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 দেখবেন ওদের মুখের চেহারাটা দেখবেন, কি বিভৎস চেহারা, কি আর্তনাদ। আর্তনাদ শব্দটা এখানে প্রযোজ্য হবে, মানে কাতর প্রার্থনা। সারা পৃথিবীকে বলছে হেল্প করো। আমাদের অবস্থা খুব সঙ্গীন অবস্থা। যখন তখন আমাদের জীবন শেষ হতে পারে, যখন তখন জীবন শেষ হয়ে যেতে পারে। ওদের যে হেল্পের ডাকাটা কিন্তু পিছনে অনেক কিছু ফ্যাক্টর কিন্তু আসছে। আমরা ভগবানকে ডাকছি, ডাকার পিছনে কি কিছু ফ্যাক্টর আসছে কি? আমরা জয়ধ্বনি করি, জয়ধ্বনির সঙ্গে সঙ্গে কি আমি বুঝতে পারি আমরা জয়ধ্বনি করি, জয়ধ্বনি তার জয়ধ্বনি হয়, তার জয়ধ্বনি হোক, তার জয়ধ্বনি হোক যে আমি বলছি, সেটা কখন বুঝবো? তার থেকে যখন আমি কৃপাটাকে, তার থেকে যখন আমার তার সদ্গুণ রাশি যখন আমার ভিতরে আসবে, তখনই কিন্তু আমার জয়ধ্বনিটা কিন্তু যথার্থ করবে। আমার সদ্গুণ রাশিটা তিনি তো দিয়ে চলছেন, কিন্তু আমি পাচ্ছি না কেন? আমার ডাকার মধ্যে সেই আন্তরিকতা নেই। যেমন গিরিশ ঘোষ মাতাল কিছুদিনের মধ্যে বুঝে নিয়েছিল ঠাকুর অবতার। তার জন্য সে শাস্ত্র পড়ে নেই, কিন্তু খুব যে শাস্ত্রজ্ঞ তিনি তা না, কিন্তু তার মধ্যে একটা ফ্যাক্টর প্লে ছিল, আমি যেটা করবো 100% করবো, আমার কাছে অপশনাল না। আমি আগে আমি ঠাকুরকে বকা দিয়েছি, কিন্তু আমি এখন ঠাকুরকে ভালোবাসছি, 100% ভালোবাসছি। আমি সেখান থেকে আমি পিছনে যাব না। আমরা এটা বুঝতে পারি না। এই জায়গাটা কিন্তু আমরা মার। এটা কেন হয়, কি করে হয় কেউ জানে না, কিন্তু হয়, এইভাবেই চিৎকার হয়। কেউ চিৎকার করে, কেউ চিৎকার করে জানায়। গিরিশ ঘোষ জানিয়েছে, আগে আমি তো জানতে হবে, এবং গিরিশ ঘোষ আগে জেনেছে, তারপরে জানিয়েছে। এবং জেনেছে মানে তার মধ্যে পরিবর্তনটাকে আসছে না, আরো তো জানতে পারবে না। তাই আমাদের যেটা কৃষ্ণ বলছেন যে আমাদের 4 ধরনের যে স্টেট অফ মাইন্ড আছে, 4 ধরনের যে চাওয়া, এই চাওয়াটার স্তরটাকে আমি উঠাই, উত্তোলন করি। আর উত্তোলন করতে গেলে কি হবে? অভাবের বাস্তবিক সত্তা নেই, স্বভাবে ফিরে যাওয়া হচ্ছে অভাবের নিষ্পত্তি। অভাব হচ্ছে স্বভাবে ফিরে যাওয়া হচ্ছে অভাবের নিষ্পত্তি। এটা আমাদের বুঝতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার জীবনে দেখা, হয়তো আমি কোনো জায়গায় কোনো ক্লাসে হয়তো চর্চা করেছিলাম, আমার ঠিক মনে নেই। একটা টিয়া পাখি পিঞ্জরাতে খাঁচার মধ্যে বাঁধা রাখা হতো, মাঝে মাঝে ছেড়ে দেওয়া হতো। সে টিয়া পাখিটা ম্যাচিওর, সে মাঝে মাঝে খাঁচার থেকে বেরোতো, সে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো। তাকে যখন ধরতে যাওয়া হতো, সে আবার ঠট করে কিন্তু পাখিটা কিন্তু পিঞ্জরার মধ্যে ফিরে যেত। সেই পাখিটা ভাবছে যে আমি পিঞ্জরার মধ্যে থাকলে আমি সিকিউর, কিন্তু পাখির দৃষ্টিভঙ্গিতে এটা কিন্তু তার মনে হচ্ছে সত্যি কি সিকিউর? আমি যদি পাখিকে যদি মারতে চাই বা কোনো হার্ম করতে চাই, ইজিলি আমি পিঞ্জরা থেকে আমি ভেঙে আমি ওকে হার্ম করতে পারি। আমাদের কিন্তু মাইন্ডসেটটা কিন্তু দেখুন, আমরা কিছু মনোকল্পিত কিন্তু সিকিউরিটি বানিয়ে রেখেছি, আদৌ সিকিউরিটির মধ্যে পড়ছে। মহাকালে যদি একটা থাবা পড়ে, যখন তখন কিন্তু আমার কিন্তু সিকিউরিটি ভেঙে যেতে পারে। এখন এই যে টিয়া পাখিটার সিকিউরিটি কোন জায়গায়? টিয়া পাখি যখন আমি ধরতে যাচ্ছি, ও কিন্তু সিকিউরিটি, ওর ওই খাঁচার মধ্যে ঢোকার জন্য সে হেঁটে হেঁটে যাচ্ছে। তার স্বভাবটা তো হেঁটে হেঁটে যাওয়া না, তার স্বভাবটা হচ্ছে কিন্তু উড়া। তার দীর্ঘদিনের স্বভাবটা সে ভুলে গেছে। কেন? দীর্ঘদিন ধরে হাঁটতে সে হাঁটাটাকে তার স্বভাব বলে মানতে শুরু করেছে। সে যদি এবার স্বভাবে ফিরে যায়, তার মধ্যে কি আর কোনো ভয় থাকবে? তাকে কেউ বাঁধতে পারবে? স্বভাব মানে সে যদি আবার উঠতে শুরু করে, তাহলে কিন্তু তাকে কেউ নাগাল পাবে না। তাকে আর কেউ ছুতে পারবে না। কেন? পাখির স্বভাব বিরুদ্ধে সে এতদিন ছিল, হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো। তাকে ধরলে তার হাঁটাটা একটু গতিটা বাড়িয়ে দিত,
কিন্তু তার এটা স্বভাব বিরুদ্ধ। পাখির স্বভাব হচ্ছে উড়ে যাওয়া। যখন দেখুন স্বভাব যখন উড়ে যাওয়া আসবে, তখন তো খাঁচার ভিতরে তো সে উঠবে না। এখানে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট, সে কি খাঁচার ভিতরে উঠবে? সে কিন্তু আকাশে উঠবে। তার স্থান হবে, তার আশ্রয় স্থান হবে খাঁচা না, তার আশ্রয় স্থান হবে আকাশ। আমাদের তেমনি আমরা তাহলে স্বভাব বিরুদ্ধে আছি। আমরা কি? আমরা দেহ, মন, বুদ্ধি, জাতি, গোত্র, অনেক কিছুতে বর্ণ বৈষম্য নিয়ে, ধর্ম নিয়ে একটা খাঁচার মধ্যে পড়ে গেছি। একটু খাঁচা মাঝে মাঝে খাঁচাটাতে বেরোই, মাঝে মাঝে বেরিয়ে কিন্তু একটু অন্য একটা ফ্রিডমের স্বাদ পাই, যার জন্য ফিয়ারটা তার মধ্যে, ফিয়ারটা আগের মতো প্লে করছে না। কিন্তু তাও কিন্তু আমি খাঁচার মধ্যে আবার ঘুরে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু আকাশে উঠছি না। কেন? আমি এখনো উড়াটা আমি ভুলে গেছি, এবং আমি যে উঠতে পারি জানি না। একবার যদি রিস্কটা নেই, রিস্কটা কি? এটা তো তোমার উড়াটাই তো স্বভাব, তোমার উড়াই তো স্বভাব। রিস্ক কি নেবে তুমি? আর রিস্ক কি নেবে? তোমার উড়াটাই স্বভাব। তুমি কিন্তু উড়াটা ভুলে যাচ্ছ, তুমি উড়াটাকে ভুলে যাচ্ছ। এই যে স্বভাবে, সে স্বভাবে ফিরে যাওয়া, স্বভাব বিরুদ্ধ ছিল বলে তার মধ্যে সমস্যা, এবং তার মধ্যে মনোকল্পিত সিকিউরিটি তৈরি হচ্ছে, এটা আদৌ সিকিউরিটি না। আজকে দেখবেন মহাপুরুষের জীবনে কিন্তু একদম সিকিউর। কেমন সিকিউর? তার সবচেয়ে বড় সিকিউরটা হয়েছে সে মৃত্যুকে জেনেছে। হ্যাঁ, মৃত্যুকে জানা যায়, মৃত্যুকে জানা যায়। যদি জীবনে যদি আমি চাই, মৃত্যুকে জানতে পারি। এবং যে জন্য বলছে অমৃতের পুত্র। অমৃতের পুত্র কেন বলা হচ্ছে? সে যখন মৃত্যুকে সে জানতে পারে, সে কিন্তু অমর হয়ে যায়। অমর কিন্তু দেহগতভাবে অমর নয়, মনোগতভাবে অমর, সে আত্মাগতভাবে অমর। এই স্টেটে কিন্তু আসলে কিন্তু তার মধ্যে কি হবে? তার মধ্যে আর চলার পথে কিন্তু আগেও তার মধ্যে একই, যে আজকে বললো, সে আগে তার মধ্যে একই সংসার ছিল, তার একই মেয়ে, একই স্বামী, সবই একই, তার যা আগে ছিল তাই একই আছে, পয়সা করি একই আছে, কম বেশি অল্প হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু তার ভয় শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বাইরের থেকে কিন্তু কিছু কন্ট্রিবিউট হয় না, কন্ট্রিবিউট হবে কিন্তু আধ্যাত্মিকভাবে। তাই ওই জায়গাটা ফিল আপ করতে পারে একমাত্র নলেজ। এই জন্য বলছে ভগবান কি করতে পারে? ভগবান ওই জায়গাটা ফিল আপ করতে পারে। কিন্তু এই ভগবানকে চিনতে পারা যাবে কিভাবে? ভক্ত না হলে ভগবানকে চিনতে পারা যায় না। সেজন্য ভগবানের বিরাট একটা সাংঘাতিক ব্যাপার। ঈশ্বর বা গুরু বা ভগবান যেই আমরা বলি, একটা সাংঘাতিক ব্যাপার। এই সাংঘাতিক ব্যাপারটাকে সাংঘাতিক কেন বলছে? খুবই সহজ, আবার খুবই কঠিন, দুটো ব্যাপার কিন্তু। এটা শুধু কঠিন না, আবার সহজও। দুটো, সহজ এবং কঠিন। কিন্তু আমরা এটাকে, এই জায়গাটা বুঝতে গেলে কি করতে হবে? ভগবানকে ধরতে, তখন এমনি ভক্ত না হলে ভগবানকে চিনতে পারা যাবে না, ধরতে পারা যাবে না। সবাই ঘর করে, কিন্তু আমার মতো মনে হয় সবার লজ্জা হওয়া উচিত। কারণ তোমাদের ঘরে কুকুর বেড়াল সবাই ঢোকে না শুধু ভগবান, ঈশ্বর ঢোকে না। আপনি বলবেন না আমার বাড়িতে ঈশ্বর আছে তো, তত্ত্বগতভাবে কোথায় গেল বাবা? সবাই, কারণ আমরা এটাকে একটু বুঝতে হবে। এটা শুনলে মনে হয় একটু ধাক্কা খাওয়া যায়। বিবেকানন্দের কথা উল্লেখ করছি, রিচুয়ালস, রাইটস, ডগমাস আর সেকেন্ডারি পার্ট অফ রিলিজিয়ন। মানে আচার আচরণ, পুজো বিধি, যা কিছু আমরা বলছি, এটা হচ্ছে সেকেন্ডারি পার্ট, প্রাইমারি পার্ট। তাহলে আমরা কিন্তু ধর্মটাকে পুরো প্রাইমারি জায়গায় যাইনি। প্রাইমারি জায়গাটা যাওয়ার ব্যাপার একটা আছে, সেখানে আমাদের বুঝতে হবে প্রাইমারি জায়গাতে যাওয়ার ব্যাপারটা বুঝতে হবে। কেন? ভগবান সবাই ঢুকে, সব ঢুকে, মানুষ ঢুকে, সব ঢুকে, কুকুর বেড়া ঢুকছে, কিন্তু ভগবান ঢুকছে না। তার মানে তোমরা সেইভাবে বাড়িটাকে তৈরি করে রাখো। আপনি বলবেন ভগবান ঢুকেছে, অল্প ঢুকেছে। হাতি যখন ঢুকে, বলে হাতি যখন ঢুকে না, পুরো ঘর ভেঙে যায়। কিন্তু হাতির প্রথম একটু সুর ঢুকুক না, একটু তো সুর ঢুকেছে, সুরটা ঢুকে যাবে কি? সুরটা তো সরু, ছোট, ঢুকে গেল, একটু ঢুকেছে। আমি হাতিকে ঢুকাই। কুড়েঘর ভাঙ্গা মানে, আপনার কুড়েঘর মানে মনের একটা কুড়েঘর, ভাবস্থি যখন ঢুকে আপনার মনের ভাবনাটাকে এক্সপান্ড করবে, তখন কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। ঢুকলে কি হবে? আমরা একটা ফল পেয়েছি, একজনের কথা শুনলাম,
আমি তো বলছি অনেকদিন ধরে, কিন্তু আমরা যারা অ্যাটেন্ড করছে, 1 বছর ধরে অ্যাটেন্ড করছে, 1 বছর ধরে অ্যাটেন্ড করাতে তার এটাই লাভ। যদি সেটা যদি সে 10 বছর আগে যদি অ্যাটেন্ড করতো, আর ধরে নিন আজকে এই যে 1 বছর ধরে অ্যাটেন্ড করছে, এটা যদি কন্টিনিউ হয়, 10 বছর যদি চলতে থাকে, তাহলে আরো কি লাভ হবে? লাভটা কিন্তু বোঝে প্রাণ, বোঝে যার হয় সে বোঝে। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের কি কন্টিনিউটি আমরা রাখতে পারি? হয়তো আপনারা অনেকে শুনছেন, অনেকে আবার শুনছেন, তাকাচ্ছেন, একটু আবার অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন, তাকাচ্ছেন, টিভিটা দেখছেন, ও তালিবান কি করবো? আর তালিবান আপনার বাড়িতেও আসতে পারে। তালিবান মানে আপনার ভিতরে তালিবান আছেই। আমার গুরুদেব শ্রী ভগবানজি বলতেন যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কোথায় দেখছো? তোমার বাড়িতে তো ইন্ডিয়া পাকিস্তান হয়ে যায়। যখনই 2 ভাই বিয়ে করে যায়, তখন দুটো চুলো আলাদা হয়ে যায়। তারপর মাঝে মাঝে যুদ্ধ হয়, টাং বাসন একটা রুম থেকে আরেকটা রুম থেকে বাসন ছুটে। ইন্ডিয়া পাকিস্তান বাইরে দেখার দরকার নেই, বাড়িতেই হয়ে যায়। কেন? মিল নাই, স্বার্থ। যখনই 2 ভাই, সব বাড়িতে না হয়, বেশিরভাগই দেখা যায়, যেই বউ ঢুকলো আস্তে আস্তে ডিভাইড হতে শুরু করলো। আপনি বলেন বউকে দায়ী করছি না, বউকে দায়ী করছি না, বউ দায়ী আছে, ছেলেও দায়ী আছে, মাও দায়ী আছে। মা বলছে ওদের বউ দায়ী, কিন্তু মা এতদিন ছেলের সঙ্গে ছিল, ছেলে শিখলো না। 3 জনের দায়ী। তো আমরা আলাদা করে কি সমস্যা দেখবো? আমরা তো সমস্যা নিজেদের মধ্যেই আছি, আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। তাই বলছে ঈশ্বরকে কি চেনা যায়? ডেফিনেটলি ঈশ্বরকে চেনা যায়, ঈশ্বরকে বোঝা যায়। ঈশ্বরকে ফার্স্টে কিভাবে আমরা চিনতে পারবো? এইভাবে বুঝতে যে আমার পরিবর্তনটা দেখে দিই। যত আমার পরিবর্তন হতে থাকবে, ততই কিন্তু আমি ঈশ্বরের প্রতি আমার থ্যাঙ্কফুল আসবে, আমার ঈশ্বরের সাথে একটা সম্বন্ধ তৈরি হবে। আমি যখন কারোর থেকে কিছু পাবো না, তার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ আসবে, কেন আমি তার কাছ থেকে পাচ্ছি। আর ভগবান সবকিছু আমাকে দিতে পারে, সবকিছু দিতে পারে, একমাত্র ঈশ্বরই দিতে পারে। ছেলে মেয়ে সবাই দেবে ফর টাইম বিং, কিন্তু ভগবান পুরো আপনাকে দিতে পারে। ভগবান মানে কি? এটা ব্যক্তি হিসাবে, সাকার হিসাবে বলতে পারি, নিরাকার হিসাবে বলতে পারি, ভাব হিসাবে বলতে পারি। তাই বলছে মন মনা ভাবো। ঠাকুর বলছেন, কৃষ্ণ বলছেন, আমার দিকে স্মরণ, আমার দিকে মানে আমি যে কথাগুলি বলছি, আমি যে ভাবনাগুলি বলছি, ভাবনাগুলিতে একটু মন দাও। এই ভাবনাগুলিতে একটু মনটা দাও। এই মনটা দিতে গেলে আমার কিন্তু একটা নিষ্ঠা লাগবে। অনেকে দেখবে নিষ্ঠাচ্যুত হওয়ার জন্য কিন্তু অনেকে বড় জিনিস হারিয়ে যায়। আমার একটা জীবনের ঘটনা আমি বলি। আমি এই পথে চলার সুবাদে ভগবান একটা জায়গাতে খুব ছাড়ছে, ছাড় খাচ্ছে। তারপর 2-3 দিন পরে আবার আসছে, আবার একটু বকা দিচ্ছে। শিষ্যকে বকাও দেয়, কিন্তু শিষ্য তারপর বুঝতে পারছে না ব্যাপারটা। বকা খাচ্ছে প্রথম দিন, ঠিক আছে, আস্তে আস্তে তার মধ্যে বকাটা খেতে যিনি বলছেন, মানে তার ভিতরে আজকে ক্লিয়ার হতে শুরু করলো। সে যেই সময় ক্লিয়ার হতে শুরু করলো, সেও কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু সে বুঝতে পারলো না, তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো, ক্ষোভ বা একটা কিন্তু বিপরীত ভাবনা তৈরি হলো। সে কেটে পড়লো, অ্যান্ড মোমেন্টে সে কেটে পড়লো। কেন? ধরে রাখার ব্যাপারটা কিন্তু তার মধ্যে ক্যারেক্টার থেকে বেশি নেই, লেগে থাকার ক্যারেক্টার বেশি নেই। যে কোনো ভাবে লেগে থাকে। আপনি একটা কুকুরকে যদি বকা দেন, কুকুর আবার পায়ে এসে খসাবে, কিন্তু আর বারবার এসে বারবার এসে খসাবে, তখনই কিন্তু আপনার মন চেঞ্জ হয়ে যাবে, আপনি কুকুরকে ভালোবাসতে শুরু করবেন। মানুষের ক্ষেত্রে তো আরো, আর গুরু তো আরো সেন্সিটিভ, ঈশ্বর তো আরো সেন্সিটিভ। তাই বলছে আমিত্ব বলতে আমরা কি বলি? এই আমিত্ব যেটা আমাদের দেয় না, আমাদের মধ্যে আটকায়, আমাদের মধ্যে বাধা দেয়, এই আমিত্ব আমাদের কিছু পুরনো কিছু পচা গলা মন আমাদেরকে বাধা দেয়, আমাদের এই নতুন ভাবে ভাবতে দেয় না। শুনলাম কিন্তু ঢুকতে দেয় না। কানে দিয়ে শুনলাম, এক কান দিয়ে শুনলাম, অনেকে এক কান দিয়ে বার করে দেয়, অনেকে এক কান দিয়ে ঢোকায়, ঢুকে এই কান দিয়ে বার করে দেয়। খুব কম লোক আছে কান দিয়ে ঢোকার পরে কানটা দুটো কান বন্ধ করে দেয়, যাতে মনের ভিতরে ঢুকে যায়, কথাগুলো যেন না বেরোয়। বাকি 2 ব্যক্তি আছে কানে দিয়ে ঢোকাবে না, ফার্স্টে ও কানের দিকে ঢুকবে, ঢোকার আগে বের করে দেয়, ও ঢুকবে না। একটা ওদের ঢুকে এবার এই পাস করে দেয়, মানে যাতে ভিতরে না ঢুকে। আরেকটা হচ্ছে কি, ভিতরে ঢুকলো একদম বন্ধ করে দিল, বাইরে দুয়ার বন্ধ, আমি আর এটা নিয়ে ভাববো, আজকে এটা নিয়ে ভাববো,
আজকে ক্লাসের মধ্যে এই সার বস্তু পেলাম। আমাদের জিজ্ঞেস করতেন আজকে কথার মধ্যে কি জিস্ট পেলি, জিস্টটা কি আমাকে বল। আমরা বলতাম জিস্টটা, কেউ বলতো হ্যাঁ এই পয়েন্টটা নিয়ে আজকে চিন্তা করি, বেশি চিন্তা করার দরকার নেই, একটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, জিস্টটা কি, আমার মনে হচ্ছে এটা জিস্ট, ঠিক আছে এটা নিয়ে চিন্তা করো। মানে তুমি এবার কানের দরজা বন্ধ করো, কানের ফুটো বন্ধ করো, মানে মনের ফুটো বন্ধ করো, মনের মধ্যে জিস্টটাকে তৈরি করো। জিস্টটা তৈরি করলে কিন্তু তোমার ভিতরে কিন্তু মন্থন শুরু হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক প্রসঙ্গ। আমরা তো কথা অনেক শুনলাম, এই কথাটা আমার বেশি ভালো লাগে, খুব ভালো লাগলো। আমার জিস্ট তৈরি হয়ে যাবে, আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম। রাত্রে ঘুমানোর আগে একটু ভাবি, ঘুমানোর আগে যে ভাবলেন, ঘুম থেকে উঠে কিন্তু এই ভাবনা দিয়ে শুরু হবে। যেই ভাবনা দিয়ে আপনি ঘুমোতে যাবেন, পরের দিন কিন্তু এই ভাবনা দিয়ে শুরু হবে। মানে আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা সুন্দর ভাবনার মধ্যে আপনি কিন্তু কাটাতে শুরু করছেন। এবং দেখবেন ওই যখন সকাল দিয়ে ওই ভাবনা শুরু হলো, সারাটা দিন মোটামুটি কর্মের মধ্যে আপনি যাচ্ছেন, মাঝে মাঝে ওই ভাবনাটা আসছে, তাহলে তো আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হতে শুরু করছেন। আপনার ভিতরে আনন্দ হবে যে আমার ভিতরে স্পিরিচুয়াল আসা শুরু হয়েছে, আমি ঘুরে ফিরেই ভাবছি। দেখবেন যারা যারা পিয়ারলেস করে, যারা যারা হয়তো ইয়ে করে, এলআইসি করে, যারাই করে, ঘুরে ফিরে কিন্তু ওই কি ভাবে, কীভাবে আমি পলিসি করাবো, কথা বলছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনাদের জীবনে মানে কেমন, মানে পরবর্তী আপনাদের কী প্ল্যান? আমার মনে হয় আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, দেখুন এটা করলে ভালো, মানে পরিস্থিতি চলে আসবে ঘুরে ফিরে। কিন্তু এলআইসিও এমনভাবে ইয়ে করেছে, বা পিয়ারলেস এমনভাবে করেছে। আমি নিজেও একসময় পিয়ারলেস করেছিলাম, 1 বছর করেছিলাম পিয়ারলেস। আমি সেই সময় কিন্তু বেদান্ত নিয়ে চর্চা করতাম, তাও কিন্তু পিয়ারলেসে মাথা ঢুকে গেছে। রাত্রেবেলা চিন্তা করতাম পরের দিন কাকে ধরবো, কী কথা বলবো। কিন্তু ঈশ্বরী ব্যাপারে কিন্তু যদি এইটুকু যদি আমাদের জীবনে অল্প আসে, তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। ওখানে কিন্তু লেস হবে, আপনার এনার্জি লস হবে, আপনার সময় লেস হবে। হয়তো আপনি কিছু অর্থ পেয়ে যাবেন গিয়ে, হ্যাঁ অনেক অর্থ দিয়ে আপনার ইয়ে হবে, ঠিক আছে, ওটা আমার করতে হবে। আমি বলছি না ওটা আমাদের জীবনে, অনেকে আমরা এলআইসি করি, অনেকে আমরা পোস্ট অফিস করি আমাদের জীবন চালানোর জন্য করি, কিন্তু ওটা আমার জন্য জীবনের মধ্যে না বসে যায়। কিন্তু এটা বসে পড়েও মাথার মধ্যে ঢুকে না। কিন্তু দেখুন আজকে আমরা যদি এই ক্লাসটা যদি আমার মাথার মধ্যে ঢুকে যায়, আমি কিন্তু পুরোপুরি অ্যাটেন্টিভলি শুনবো। যারা অনেকে শুনছে, অনেকে গ্যাপ মেরে দেয়, না শরীর গ্যাপ মেরে যায়। একটু অ্যাটেন্টিভলি আনার চেষ্টা করো না, এটাকে প্রাইম সাবজেক্টটা করো কেন, প্রাইম সাবজেক্ট করো না কেন? না আর কি ভালো লাগে না, ও তো ভাই টিভিতে কি এমন আমরা নতুন কিছু দেখি, একই তো ঝগড়াঝাটি দেখি, আমার কি ভালো লাগে? ওইটা আমার ভালো লাগে বেশি, কেন ওইটার মধ্যে আমি টেস্ট পাই, কষা গন্ধের মধ্যে একটা টেস্ট পাওয়া যায়। কিন্তু এই বলছে আমরা এটা বুঝতে হবে, অহংকার আমাদের জন্য জীবনের বিরাট সমস্যা। অহংকার হয় জীবের, ভগবানের অহংকার থাকে না। অহংকারও জীবের। অহংকার কোথায় হয়? দুজন থাকলে অহংকার। তাহলে আমরা এখানে এটা পেলাম, যখন তুমি যখন গিয়ে হারিয়ে ফেললে, তুমি কিন্তু একের দিকে যাচ্ছ। ভয় কখন হয়? তুমি আরেকজন ব্যক্তিকে দেখে ভয় হচ্ছে, ও যদি আমাকে করে। তোতাপুরি যেখানে গাছে বসে ধ্যান করতো, তার উপরে কিন্তু ইয়ে ছিল, ব্রহ্মদত্ত ছিল। ব্রহ্মদত্ত ডিস্টার্ব করছে। তোতাপুরি বলছে কন है ऊपर में? ব্রহ্মদত্ত বলছে আমি ব্রহ্মদত্ত, মানে ভূতের আরো সুপ্রিম হাই পাওয়ারফুল ভূত। বলা হয় ব্রহ্মদত্তের সারা গায়ের চোখ, এসব বলা আছে, কিছু গল্প আছে। তো তোতাপুরি বলছে আ যাও মেরে সাথ, একসাথ ধ্যান করতো, চলো। কোনো পাত্তাই দিচ্ছে না। যখনই আপনি পাত্তা দেবেন, তখনই কিন্তু আপনি ওকে বল সঞ্চার করছেন। একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলছি, যখনই আপনি কোনো ভয় আপনাকে দিচ্ছে, সেটা যদি আপনি পাত্তা দেন, তখন কিন্তু আপনি বল সঞ্চার করছেন। যদিও এটা কথাটা বলা সহজ, কিন্তু এটা চলেই আসে। তাহলে কি ভয়টা কিভাবে হয়? দুয়ের থেকে। অহংকারটা কিভাবে হয়? দুয়ের থেকে। যখন আমি দুই দেখবো, তখনই কিন্তু অহংকার হয়। কেননা অহংকার সবসময় ডিফারেন্স ক্রিয়েট করে, পার্থক্য করতে সে অভ্যস্ত, পার্থক্য করতে চায়, পার্থক্য চায়, মানে আমি সুপিরিয়র হতে চাই, এটা অহংকার। প্রতিবেশীর সামনে অহংকার দেখানো যায়, কি রে কি মাছ কিনলি? আজ আমি ইলিশ মাছ কিনেছি 250 টাকা কিলো, এটা অহংকার। অনেকে আগে ছোটবেলায় দেখতাম মাছ কিনে বড় বড় এভাবে হাত দিয়ে ঝুলে নিয়ে আসতো, ব্যাগে আনতো না, দেখাতো। আমি পাড়ার মধ্যে দেখতাম বোয়াল মাছ, জিব্বার মধ্যে একটা রশি দিয়ে বাঁধা, ঝুলে নিয়ে আনছে।
মাঝে মাঝে তাকাচ্ছে তাকাচ্ছে, কে কে দেখছে, অহংকার। সে মাছটা মরে গেছে গিয়ে মাছটাকে দেখে অহংকার করছে, কিছু একটা দেখাতে চায়, এক্সিবিশন। কাকে দেখাতে চায়? সে অনেক সামনে লোককে দেখাতে চায়। যখন অহংকার দেখাতে যাবে না, সে কিন্তু মার খাবে, একটা সময় মার খাবে, প্রকৃতি থেকে মার খাবে। এটা আমরা বুঝি না। তেমনি বলছি, আমার প্রথম আধ্যাত্মিক অনুভবের পর সমস্ত চোখ ফুলে গিয়েছিল। এটা হয় যেমন ঘুমোলে যেমন চোখ খুলে যায়, খুব ধ্যান করলে চোখ খুলে যায়। অনেকে ভাবে আপনি হয়তো মদ খেয়েছেন, তো ওনাকে বলছে চোখ দুটি লাল হয়ে যেত, আমাকে দেখে মনে হতো আমি মদ খেয়েছি। বা তোমার কি হাই প্রেশার রয়েছে, আমাকে বলতো। ভগবানের কথা বলছেন, নিজেকে নিজে বলতো যে তোমার কি হাই প্রেশার হয়েছে, বা তুমি কিছু নেশা করো নাকি, চোখ টুক লাল। জাগতের দৃষ্টিভঙ্গি। কিন্তু সে কিন্তু কাউকে দেখাতে যাচ্ছে না, সে নিজের ভিতরে আসছে, এবং সে কিন্তু কোনো রেসপন্সও দিচ্ছে না। ঠিক আছে, না আমার কিছু না, এমন আমাকে কেন বললো, আমার চোখ আমি নাকি মদ খাই, আপনি রেসপন্স দেওয়া শুরু করবেন। তখনই কিন্তু কাজ শুরু হয়ে যাবে, উনি বল পেতে শুরু করবেন। কখন হবে? যখন আপনি দুইয়ের থেকে আরো বেশি হয়ে যাচ্ছে, টুকরো হচ্ছেন, এই টুকরো থেকে এসে 2 থেকে 1-এ ফিরতে হবে। আমরা সবাই কিন্তু একের যাত্রা করতে চাইছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একের যাত্রার দিকে আমরা এগিয়ে যাব। যাতে আমরা একের যাত্রার দিকে এগিয়ে গেলে কি হবে, আমার ভিতরে যে ভয় অহংকার যেগুলো আমার মধ্যে ধরে আছে, আজকে দেখবেন স্বর্ণলতা, আমরা এটা ছোটবেলা দেখেছি, স্বর্ণলতা একটু লতি টাইপের, কোনো গাছের মধ্যে ছুড়ে দিলেন, গাছের মধ্যে পুরো একদম ঝাঁকড়া করে ধরে ফেলে গাছটাকে শেষ করে ফেলে। ছোটবেলা আমরা কি করতাম, যে বাড়িতে কুলে গাছ ছিল, কুল তো বাড়ির মালিকরা কুল দিত না, আমরা ইচ্ছা করে দুষ্টুমি করতাম, স্বর্ণলতা ফেলে দিতাম, যাতে আমাকে দিচ্ছে না, তুমিও খাবে না। ছোটবেলা দুষ্টুমি। তো দেখুন স্বর্ণলতা কি করে, গাছটাকে একটা গাছ পেতে হবে, তার কিন্তু মাটির থেকে শিকড় পাবে না, কিন্তু মাটির থেকে কোনো রস নেয় না, ওই গাছের থেকে রস নিচ্ছে, ওই গাছের মধ্যে থেকে রস নিচ্ছে, এবং সে জীবিত, সে আরো এক্সপান্ড হচ্ছে। অল্প 2-1টা ছেড়ে দিলেন, আপনি 1 মাস পরে দেখবেন অনেক লতা হয়ে গেল, গাছের থেকে রস নিচ্ছে। আপনার ভয় আপনার গাছের মধ্যে ঠিক স্বর্ণলতার মধ্যে কাজ করে, আপনার থেকে রস নেয়। আপনি যখন ভয় পাবেন না, ভয় কিন্তু লজ্জিত হয়ে যাবে। আপনি যখন গিয়ে দুঃখ পাবেন না, দুঃখ কিন্তু লজ্জিত হয়ে যাবে। এমন একটা স্টেট, কোন দিকে স্টেট, একের দিকে যাত্রা করবে, এক মানসিকগতভাবে একের দিকে যাত্রা করবে, করতে করতে দেখবেন আপনার দিকে কিন্তু ভয়, এটা কিন্তু অনুভব ছাড়া হয় না। আর এই অনুভবের জন্য কি করতে হবে? প্রথম যেটা আমি বলছি, শব্দের আড়ালে ভাবে যেতে হবে। শব্দে থাকলে আপনার কনফিউশন থাকবে। দেখুন গীতার মধ্যে 2টো ফ্যাক্টর কাজ করছে। গীতার মধ্যে 2টো ফ্যাক্টর কাজ করছে, একটা হচ্ছে কনফিউশন, একটা হচ্ছে ভয়। সমস্ত গীতার মধ্যে কিন্তু কি করলো কৃষ্ণ, কি করলো, অর্জুনকে কনফিউশন দূর করলো, আর কি করলো, ভয়টাকে দূর করলো। কনফিউশন দূর করেছে, আর মধ্যে কেন, যখনই আপনার মধ্যে সংশয় হয় তখনই কিন্তু বিনাশ হয়। সংশয় আপনার বিনাশতি, আর সংশয় ভয় এগুলি সব কিন্তু প্যারালালি চলছে। পুরো গীতাটাকে যদি আমি কনসাইজ ফর্মে যদি বলি, কৃষ্ণ নিজে যুদ্ধ করলেন না, সাথে থাকলেন, অস্ত্র ধরলেন না, তার মধ্যে শুধু সে কি করলেন, কিছু না যুক্ত না হয়ে সে 2টো ফ্যাক্টর কাজ তিনি আমাদের অর্জুনের থেকে সরিয়ে দিলেন, ভয় এবং কনফিউশন। আমরা এই 2টো ফ্যাক্টর কিন্তু আমরাও কিন্তু এই 2টো ফ্যাক্টর দ্বারা কিন্তু আবরিত হয়ে গেছি। দেখবেন আমাদের মধ্যে ভয়, আমাদের মধ্যে কনফিউশন। এটা সব শুনছি ঠিকই আছে, তবে বেশি ভালো লাগে না। আপনি কনফিউশন থাকলে কিন্তু কি হয়, চট জলদি আপনি সিদ্ধান্ত আনেন, আপনার ইনস্ট্যান্ট আপনি সিদ্ধান্ত আনেন। দেখুন এইটা একটা ফ্যাক্টর কিন্তু একটার সাথে সম্বন্ধ। কনফিউশন থাকলে আপনি সিদ্ধান্ত আনলে মানে হচ্ছে আপনার যাত্রাকে আপনি রুদ্ধ করছেন, আপনি আপনার যাত্রাকে আটকে দিলেন। আপনি জেনে গেছেন, আপনি বুঝে গেছেন, সব পেয়ে ফেলছেন, আমি কেন শুনবো?
অবরুদ্ধ করে ফেললেন। এখানে কিন্তু অর্জুন কিন্তু কনস্ট্যান্ট টাচে ছিল কৃষ্ণের সঙ্গে। হয়তো তার ব্যবহারে কিছু কিছু অনেক সময় ব্যবহারে ঠিক মতন যত মানে উপযুক্ত ব্যবহার করতে পারেনি, কিন্তু সে কিন্তু জানতো কৃষ্ণ সাধারণ না। এটা একটা ফ্যাক্টর ছিল, আমার থেকে একটু নিশ্চয়ই উপরে। এবং পরবর্তী সময় তার মধ্যে কিন্তু যত সে ইন টাচে ছিল, মানসিকভাবে টাচে ছিল, তার মধ্যে এই দুটো ফ্যাক্টর কিন্তু সরতে শুরু করবে। যখন এই দুটো ফ্যাক্টর সরতে শুরু করবে, তার মধ্যে কি আসবে? অভয় আসবে। আর মধ্যে কনফিউশন গেলে কি হবে? নিশ্চিন্ততা আসবে। তার মধ্যে ইনডিসিশন মাইন্ডটা যেটা থাকছে ওটা সরে যাচ্ছে। এবং শ্বাসে দেখা যায় আমরা শেষে প্রথম থেকে আমরা গীতার থেকে শুরু দেখি, বিষাদ থেকে শুরু করে আস্তে আস্তে নিয়ে গেলেন, শ্বাসটা দিয়ে একদম 18টা অধ্যায় বললেন, বলে কিন্তু তারপরে কৃষ্ণের অর্জুন কিন্তু তার জীবনের সব কিছু পেয়ে গেলেন। আমরা কিন্তু অনেক অনেক কিছু শুনি, আমরা তো অর্জুন না। আমরা কিন্তু এটা ঠিক অল্প তো পেতে পারি, অল্প জীবনে কিছু কিছু ভালো কিন্তু আমাদের জীবনে আসতে পারে। এবং এইটাতে আমরা দেখেছি ভালো গুণে আসলে আমাদের জীবনে কি হয়, আমাদের জীবনে কিন্তু অনেক কিছু উপকার আমরা পাই, যেটা আমরা অর্থগতভাবে উপকার পাই, বা আমাদের জীবনের আশেপাশের লোক যা আমাদের উপকার করতে পারে সেটাও পায় না। কিন্তু এই বিশ্বাসটাকে আমরা কিভাবে করি? অনেকে বলে আমরা 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 অনেক সময় আমরা স্কিপ করি। অনেকে বলে সংসারে অনেক কাজ, আসতে পারি না। সংসারে অনেক কাজ থাকলে সারা জীবনই সংসারে অনেক কাজ থাকবে, কোনোদিনই আসতে পারবেন না। কিন্তু যদি জোর করে আসা শুরু করো, দেখবে যে তোমার জন্য সময় হয়ে গেছে। বাধা আপনার জীবনে আসবে, কিন্তু বাধার মধ্যে যদি আপনি জোর করে ধরে রাখেন, না আমি আসবো, তাহলে কিন্তু আমার সময় হয়ে গেছে। কি সময় হয়ে গেছে? সেই প্রাপ্তি, যে অমূল্য প্রাপ্তি, যে প্রাপ্তির জন্য আমরা এই পথে আসা, শুধুমাত্র সময় কাটানোর জন্য না। সে তোমার গাড়ি থাকুক বা বাড়ি থাকুক বা স্ত্রী থাকুক, ঠিক রাস্তা করে নিয়ে এসছে। এটাই হচ্ছে ঈশ্বর তত্ত্ব। ভগবান তিনি রাস্তা করে দেবেন, তিনি সব করে দেবেন, সব করে দেবেন। প্রমাণ কি? প্রমাণ আমরা দেখি, আমরা মহাপুরুষ জীবনে অনেক প্রমাণ দেখি। ঈশ্বর আমাদের রাস্তা করিয়ে দেয়। আমরা অনেক সময় অনেক ক্রাইসিসের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র অল্প বোঝার মাধ্যম দিয়ে আমরা যদি অনেক কিছু পার করতে পারি, বেশি করে বুঝি, সব কিন্তু বোঝার উপরে। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বোঝার উপরে। যেমন যেমন আমরা বুঝবো, তেমন তেমন কিন্তু আমাদের জীবনে আসবে। সেটা হচ্ছে তেমনি আমরা ঈশ্বর তারা চায় যারা বুঝতে চায়, যারা পেতে চায়, যারা আধ্যাত্মিক রসটাকে এই মণিকুটির যেটা বাইরের কোট থেকে ভেতরে প্রবিষ্ট হতে চায়, তাদের জীবনে কিন্তু আলাদা ব্যাপার। তাই আমি এখন 10টা বাজতে যাচ্ছে, আমি বলে রাখি, আগামী শনিবারের লাইভটা আজকে হওয়ার কথা, এটাকে আমরা ক্যান্সেল করি। আমরা প্রতি শনিবারে কিন্তু লাইভ হবে। আপনারা কিন্তু নেক্সট শনিবার আগামী পরশু দিন কিন্তু ডাইরেক্ট ইউটিউবে আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেননি, অনেকে বলে রাখি ইম্পর্টেন্ট কথা, অনেকে চ্যানেলটা আপনারা ডাইরেক্ট পান না, লাইভে গেলে পান না, তখন স্ক্রল করবেন, নিচের দিকে নামাবেন, দেখবেন লাল রঙের লাইভ দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে নাও দেখা যেতে পারে, অনেকে পায় না, অনেকে পায় না, অনেকে বলছে কেন আমার তো এখানে তো 1000 অনেক দেরি, তো এখানে মাত্র। আর এটা শেয়ারও করবেন, যাতে আমরা এগোতে পারি, তাহলে ইউটিউব থেকে ডাইরেক্ট লাইভ করা যেতে পারে। এটা তো কিছু সাহায্য নিচ্ছি, আমরা সাহায্য নিয়ে করছি। আগামী দিন আমরা ইউটিউবে আমরা যাচ্ছি, আর এটা স্ক্রল করে ওই লিঙ্কের মাধ্যম দিয়ে ঢুকবেন, স্ক্রল করে নিচে দেখবেন, যদি ডাইরেক্টলি না পান নিচে দেখবেন কোনো না কোনো জায়গাতে আপনি পাচ্ছেন। ঠিক আছে, 10টা বেজে গেছে, আজকে সবার থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। প্রণাম। প্রণাম মহারাজ, শুভরাত্রি।